আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা নোডাল অ্যানালাইসিসের আরেকটা প্রবলেম দেখব, ঠিক আছে? ওকে। তো আমরা গত ভিডিওতে নোডাল অ্যানালাইসিসের প্র্যাকটিস প্রবলেম 10.1 নম্বর প্রবলেম দেখছি, রাইট? ওকে। তো এই ভিডিওতে আমরা আমাদের যে এক্সাম্পল প্রবলেম আছে 10.2 এটা সলভ করব। তো এটা বেসিক্যালি আমাদের একটা সুপার নোডের কনসেপ্ট, ঠিক আছে? ওকে। তো আমরা একটা নোটিশ আছে আমাদের। তো আমরা যারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করব, তো আমাদের এই লেকচার শিটটা তাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? অনেক ম্যাথ আছে এখানে, এসি সার্কিট ডিসি সার্কিটে অনেক সুন্দরভাবে গোছানো আছে নোট আকারে। তো তোমরা চাইলে এই পিডিএফ করে নিতে পারো, ঠিক আছে? তো বেশি করে শেয়ার দিও এবং এটা জিতে নাও পিডিএফটা, ঠিক আছে? ওকে। তো আমাদের এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। তো আমাদের এখানে যে কারেন্ট সোর্সের মান আছে 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 অ্যাম্পিয়ার। আর আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এবং এই রেজিস্ট্যান্সের গুলোর মান হলো 4 ওহম। এখানে 4 ওহম এবং ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে যে 3 ওহম। এই ইন্ডাক্টরের মান যে 6 ওহম and লাস্ট 12 ওহম, রাইট? ওকে। তো এই হলো আমাদের ম্যাথ। ওকে, এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে? এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে? তো এখান থেকে আমাদের ভোল্টেজ নির্ণয় করতে হবে, হ্যাঁ, নোড ভোল্টেজ গুলো। ওকে। তো দেখো তোমরা চাইলে এই বইটা দেখতে পারো, হ্যাঁ। Okay. তো দেখো এটা আমাদের একটা সুপার নোডের কনসেপ্ট। তো সুপার নোডের কনসেপ্টটা কি? অর্থাৎ আমি যদি দুইটা নোড কল্পনা করি, এখানে একটা নোড কল্পনা করি। তো এটা ধরলাম ভি1 নোড, এটা হলো ভি2। অর্থাৎ দুইটা নোডের মাঝখানে যখন কি থাকে, একটা ভোল্টেজ সোর্স থাকে। দুইটা নোডের মাঝখানে যখন একটা ভোল্টেজ সোর্স থাকে, তাকে আমরা কি বলি? সুপার নোড বলে থাকি, ঠিক আছে? ওকে। ওকে, আমরা যে ডিসি সার্কিটে করছি সুপার নোডের কনসেপ্টটা এখানে লাগবে, হ্যাঁ। তো সুপার নোডে আমরা কি করব? যে আমাদের সুপার নোড আছে, এই সুপার নোডে আগে কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাট সুপার নোড। তো আমরা সুপার নোডে কি করব? কেসিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই কারেন্টটা এখানে ইন করতেছে, রাইট? এই কারেন্ট দুইটা এখানে ইন করতেছে এবং বাকি কারেন্ট গুলো ধরলাম আউটগোয়িং কারেন্ট, হ্যাঁ। এই কারেন্ট গুলো আউটগোয়িং কারেন্ট ধরলাম, এগুলো আমাদের আউটগোয়িং কারেন্ট। ওকে, ফাইন। তো এর একটা ইনগোয়িং এবং বাকিগুলো আউটগোয়িং কারেন্ট, ঠিক আছে? ওকে, ফাইন। তো সুপার নোডের ম্যাথ করতে হলে আমাদের যেখানে সুপার নোড ফর্ম করবে ওই অংশটাকে আমরা কি করব? ওমিট করে দেব, হ্যাঁ। এই অংশটাকে কি করব? আমরা ওমিট করে দেব। তো এটাকে যদি আমি ওমিট করে দেই এবং এর অ্যাক্রসে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, এটা কি হবে? এটা শর্ট প্রান্ত হিসেবে কাজ করবে, হ্যাঁ। এটা আর থাকবে না। ওকে, তাহলে এটা আমি উঠাই দিলাম এবং সবগুলোকে শর্ট করে দিলাম। ওকে, আচ্ছা। সুপার নোডের অ্যাক্রসে প্রান্তকে আমি শর্ট করে দিলাম। ওকে। তো ধরলাম আমাদের এইখানে একটা সুপার নোড ফর্ম করছে, জাস্ট এই ডট দ্বারা বুঝাই দিলাম, ঠিক আছে? ওকে, এখানে সুপার নোড ফর্ম করছে। তো এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কেসিএল অ্যাপ্লাই করে আমাদের 3 হলো ইনগোয়িং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টটা কত হবে? এখানে হবে ভি1 বাই মাইনাস জে 3 প্লাস ভি2 বাই জে 6 প্লাস ভি2 বাই 12। এটুকু বুঝতে পারছি? ওকে। তো এখান থেকে আরেকটু সিম্পলিফাই করি। আমাদের প্যারামিটার দুইটা এখানে আননোন প্যারামিটার, একটা হলো ভি1 আর একটা হলো ভি2, তাই না? ওকে।
তো আমরা এখন কি করব, এটাকে এটাকে সমাধান করার জন্য আমরা জাস্ট এটা লসাগু করে দিব, হ্যাঁ, অথবা 12 দ্বারা গুণ করে দিতে পারো, কারণ সবচেয়ে বড় সংখ্যা এখানে 12। যদি 12 দ্বারা গুণ করো তাহলে এই ম্যাথটা অনেকটা ইজি হবে, হ্যাঁ। তো এখানে যদি 12 দ্বারা গুণ করো এখানে কত হবে, এখানে হবে 4, রাইট। আচ্ছা, J4 V1 মাইনাস J2 V2 প্লাস V2 ইকুয়াল টু 36। এটাকে আরেকটু সিম্পলিফাই করো, J4 V1 মাইনাস V2 যদি কমন নেই তাহলে J2 মাইনাস 1, ওকে, ইকুয়াল টু 36। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে দিতে পারো, 1 নম্বর সমীকরণ। তো দেন আমরা সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করব। ফার্স্ট কাজ আমাদের সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করলাম, এখন সুপার নোডে কেভিএল ইউজ করব। এখন কি করব, কেভিএল, কেভিএল অ্যাট সুপার নোড, সুপার নোড। তা আমরা এখন সুপার নোডে কেভিএল ইউজ করি, দেখি কি আসে আমাদের। তো কেভিএল ইউজ করি দেখি, মাইনাস V1, তো আমাদের একটু সুপার নোডটা লাগতো, হ্যাঁ। তো সুপার নোড আমাদের এখানে ছিল, তাই না, এখানে ছিল। তো আমাদের এখানে একটা নোড ছিল, এর এর মানটা কত, 10 এট অ্যাঙ্গেল 5। আমি ডট দ্বারা দিয়েছি, ডট দ্বারা ডিনোট করতেছি। তাহলে দেখো এটা পজিটিভ প্রান্ত ছিল আর এটা নেগেটিভ প্রান্ত। তাহলে সুপার নোডে কেভিএল ইউজ করার একটা সহজ উপায় হচ্ছে পজিটিভ ভোল্টেজ, পজিটিভের ভোল্টেজ মাইনাস নেগেটিভের ভোল্টেজ ইকুয়াল টু সুপার নোডের ভোল্টেজ, ঠিক আছে। তাহলে পজিটিভের ভোল্টেজটা কত, এই যে এই প্রান্ত, পজিটিভের সাথে কোনটা কানেক্টেড আছে, এই V1, এবং নেগেটিভের সাথে কোনটা কানেক্ট আছে, V2। দ্যাট মিন্স আমরা লিখতে পারবো পজিটিভের ভোল্টেজ V1 মাইনাস নেগেটিভের ভোল্টেজ V2 ইকুয়াল টু সুপার নোডের ভোল্টেজ 10 at an angle 45। বোঝা গেছে? এই হলো আমরা সুপার নোডে এইভাবে আমরা কেসিএল কেভিএল ইউজ করি। তো এটা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারো, ঠিক আছে। তো এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এবং এখন কি করো, এই যে যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে 1 এবং 2 নম্বরের সমীকরণের মানগুলো বসাই দাও, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এগুলো যদি বসাই দাও তাহলে আমাদের V1 এবং V2 এর মানটা চলে আসবে। তো এখান থেকে আমরা V1 এর মান পাবো, তাহলে এখান থেকে আমরা যদি V1 এর মানগুলো বের করি তাহলে V1 এর মান আসবে, রেক্ট্যাঙ্গুলারে যদি নেই, সরি পোলার ফরম্যাটে নিলে 25.78 at an angle minus 70.48 এত ভোল্ট। আর V2 এর মানটা পাবো, এখান থেকে V2 এর মানটা পাবো আমরা 31.41 at an angle minus 23.18 ডিগ্রি। তো এই হলো আমাদের ম্যাথ, বোঝা গেছে বিষয়টা। ওকে, জাস্ট সুপার নোডে আমরা কি করেছি, কেসিএল কেভিএল ইউজ করেছি, ঠিক আছে। ওকে, এই হলো আমাদের ম্যাথ। তো আরো একটা কাজ করা যেত এখানে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের একটা লিমিটেশন আছে, কারণ আমরা যদি ক্যালকুলেটরে এই আই ফাংশন অর্থাৎ ইকুয়েশন মোডে গিয়ে যদি আমরা এই জে বা আই ফাংশনটা উঠাতে পারবো না, ঠিক আছে। যার কারণে এগুলো কিন্তু আমরা ডিসি সার্কিটের মতো অ্যাজ ইউজুয়াল করতে পারবো না, হ্যাঁ। ইকুয়েশন দুটো বসাই দিব ক্যালকুলেটরে, সলভ আসবে না, ঠিক আছে। আমি একটু ট্রাই করলাম বাট আসলো না, কারণ আই তো উঠাইতেই পারতেছি না, ঠিক আছে। তো এই কারণে এই ম্যাথগুলোকে আমাদের করতে হবে।
অর্থাৎ আমাদের এখান থেকে ভি1 বা ভি2 এর মান, এটা অ্যান্সার ঠিক আসবে। হ্যাঁ, অ্যান্সার কোনো সেম আসবে না, অ্যান্সারটা ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে ভি1 বা ভি2 এর মানটা বের করতে হবে। ওকে, তাহলে আমি ধরলাম ভি1 এর মান এখান থেকে বের করলাম। হ্যাঁ, তাহলে ভি1 ইকুয়াল টু কি হবে, 10 at an angle 45 প্লাস ভি2। তো এটাকে 2 নম্বর ধরলাম বা ভি1 ধরলাম। এখন ভি1 এর মানটা কি করব, এই ভি1 এর মানটা এই যে 1 তে পুট করে দিব। হ্যাঁ, তো এখান থেকে লিখবা পুট ভি1 ইন ইকুয়েশন 1। তো ইকুয়েশন 1 এ কি করে দিব, পুট করে দিব এই ভি1 এর মানটা। যদি ভি1 এর মানটা পুট করে দেই তাহলে কি হবে, যে4 ভি1 এর মানটা এখানে হবে 10 at an angle 45 প্লাস ভি2 প্লাস এই মানটা আসবে কত, 1 মাইনাস j2 ভি2 ইকুয়াল টু 36, এইটা আসবে। ঠিক আছে, ওকে। এখান থেকে ভি2 কমন নিয়েছি, এখানে প্লাস তো হওয়ার কথা, তাই না? ওকে, এখানে একটু ভুল করেছিলাম, প্লাস হবে। ওকে, তো এই 1 নম্বর ইকুয়েশনে বসাই দিলাম। হ্যাঁ, ওকে। তারপর এখান থেকে একটু ক্যালকুলেট করবা। এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে মানটা কত আসবে, ভি2। ভি2 এখানে কয়টা আসবে, 2টা। তো ভি2 এর মানগুলো যদি একবারে আমি কমন নেই, ভি2 ইকুয়াল টু এখানে কত হবে, এখানে কিছু সহগ কিছু নাই মানে 1, আর এখানে এর সহগ আছে কত, -j2, -j2। আর একটা ভি2 আছে কি, হ্যাঁ, এটার সাথে এটা গুণ দিলে কত হয়, j4 না? হ্যাঁ, এটা হবে। তাহলে প্লাস j4, বোঝা গেছে? ওকে, ইকুয়াল টু আমাদের কত হবে, 36 মাইনাস 40 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 135। জাস্ট এটা ক্যালকুলেট করবো একটু, ঠিক আছে? এইদিকে মানে পক্ষান্তর করে ক্যালকুলেট করবা, তাহলে হয়ে যাবে নি, ঠিক আছে? তো এখান থেকে ভি2 এর মান পেয়ে যাবো। এখান থেকে যদি ভি2 এর মান ক্যালকুলেট করি তাহলে এইটা পাবো। ওকে, ওকে। আর তারপর ভি2 এর মানটা যেটা পাইছি, এটা এই যে এই ইকুয়েশনে বসাই দিবা। এই 2 নম্বর ইকুয়েশনে ভি2 এর মানটা বসাই দিবা, তাহলে ভি1 এর মান চলে আসবে। বোঝা গেছে বিষয়টা? ওকে, তো আমরা এসি সার্কিটের মতো এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেটরে করতে পারবো না, কারণ আমাদের ইকুয়েশন বোর্ডে আই ফাংশনটা উঠে না। ঠিক আছে, ওকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। প্যাসিভ ফটোডে, আল্লাহ হাফেজ।